Hello guys and welcome you all to my channel that is A for Aspirant। তো দেখো এর আগের ভিডিওতে আমরা সুবিটাসে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জের বইয়ের অংশীদারি কারবার চ্যাপ্টারের প্রথম 12টা অঙ্ক সলভ করছিলাম। আর এই ভিডিওতে আমরা 13 থেকে 24 অর্থাৎ পরের 12টা যে অঙ্ক রয়েছে সেটা সলভ করব এবং আরো 12টা অঙ্ক পড়ে থাকবে, সেটা আরেকটা ভিডিওতে, নেক্সট যে ভিডিওটা অংশীদারি কারবারের চ্যাপ্টারের লাস্ট ভিডিও থেকে সলভ করবো ওয়ান বাই ওয়ান করে। ঠিক আছে, তো চলো এবার এই ভিডিওতে যে কটা কোয়েশ্চেন আছে চলো ওয়ান বাই ওয়ান করে সলভ করে নিই। তো দেখো প্রথমে যে 13 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, একটি ব্যবসাতে এ ও বি যথাক্রমে মোট মূলধনের 1/3 ও 1/4 অংশ মোট সময়ের 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে এবং বাকি যে মূলধনটা সেটা সি হাফ অংশ সময়ের জন্য বিনিয়োগ করে এবং ব্যবসার শেষে যদি 18,000 টাকা লাভ হয় তাহলে এ কত টাকা পাবে সেটা আমাকে বার করতে বলেছে। তো দেখো আমরা জানি যে কি, যে লাভের বা ক্ষতির অনুপাত হচ্ছে আমরা মূলধন গুণিত সময়, এইভাবে এই ফর্মুলাতে আমরা বার করতে পারি প্রত্যেকের। তাহলে প্রথমে দেখো এখানে কজন আছে, এ বি এবং সি, তিনজন আছে এখানে। তাহলে এদের যে মূলধন তার অনুপাত কত, আমি এটাকে এ দিয়ে ডিনোট করছি বা অ্যামাউন্ট। দেখো এ করেছে কত, 1/3 অংশ, বি হচ্ছে 1/4 অংশ এবং সি বলছে বাকি অংশটা। তাহলে আমি ধরছি মোট মূলধন হচ্ছে 1 অংশ, তাহলে 1 থেকে এই দুটো বিয়োগ করলেই পেয়ে যাব সি এর পরিমাণটা কত, 1/4। তিনটের কত হচ্ছে লসাগু, 3 আর 4 লসাগু 12, 12 1 কে 12, এখানে -4, এখানে -3, তাহলে এখান থেকে পেয়ে যাব কত, 5/12। তাহলে সি এর মূলধন হচ্ছে 5/12 অংশ। এবার দেখো এটা তোমার হচ্ছে ভগ্নাংশে রয়েছে, আমি এটাকে পূর্ণ সংখ্যায় ব্যবহার করব। কিভাবে করব, দেখো 3, 4 এবং 12 হরের লসাগুটা আমি প্রত্যেকের সাথে গুণ করে দেবো। দেখো 3, 4 গুণ করলে কত হয়, 12, তাহলে প্রত্যেকটা লসাগু আমি বুঝতে পারছি 12 হবে। তাহলে এর সাথে প্রত্যেকের সাথে 12 আমি গুণ করে দিলাম, এখানেও 12 গুণ করলাম, এখানেও 12 গুণ করলাম, এই অনুপাতে রয়েছে এটা। তো দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, 12কে 12 দিয়ে ভাগ করলে পাবো 1, 5 আর 1 5। তাহলে এটা কি পেয়ে গেলাম আমি, এ বি এবং সি এর মূলধনের অনুপাত। এবার সময়ের অনুপাতটা বার করছি। দেখো সময় কত বলেছে, প্রথমে এ বলেছে 1/4 অংশ সময়ের জন্য, বি কত বলেছে 1/3 অংশ সময়ের জন্য এবং সি বলেছে কত, হাফ অংশ সময়ের জন্য। এই তিনটেও ভগ্নাংশই রয়েছে, আমি এটাকে আলাদা করে যাতে বুঝতে পারো সেটা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এটাকেও প্রত্যেকের সাথে লসাগু গুণ করতে হবে, 4, 3 এবং 2, এরা যদি লসাগু বার করো এদেরও লসাগু বেরোবে 12। তাহলে প্রত্যেকের সাথে 12 গুণ করে নিই, 12 এখানে লিখলাম এটাকে গুণিত 12। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 4 এবং এখানে পাচ্ছি কত, 6। তাহলে এটা সময়ের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে, লভ্যাংশের অনুপাত দেখো এখানে পেয়েছি এ ইন্টু টি, এভাবে বার করবো। তাহলে এর জন্য মূলধন হচ্ছে 4 এবং সময় হচ্ছে 3, তাহলে 4 3 কত হচ্ছে এখানে 12, অনুপাত এখানে কত 3 গুণিত 4, এটার অনুপাত হচ্ছে 12 এবং সি এর জন্য 5 গুণিত 6, 5 6 30। তাহলে এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। এটাকে যদি আরো সিম্পলিফাই করি, দেখো 12 এবং 30 এদেরকে প্রত্যেকের 6 দিয়ে ভাগ যাবে, তো 12কে 6 দিয়ে ভাগ করলে 2:2 আর এখানে 5। তাহলে এটা হচ্ছে এ বি এবং সি তিনটের লভ্যাংশের অনুপাত। এবার বলেছে 18,000 টাকা যদি লাভ হয় এ কত পাবে, তাহলে সেটা এখান থেকেই পেয়ে যাব। দেখো এ কত পাচ্ছে, এ পাচ্ছে 2 অংশ, কতর ওপর, পুরোটার ওপর, 2 + 2 + 5 হচ্ছে 9, তাহলে 9 অংশের ওপর 2 ভাগ পাচ্ছে। কত টাকার ওপর পাচ্ছে, 18,000 টাকা, সেটা গুণ করে নিলাম। 18,000কে যদি 9 দিয়ে করি, 9 দুগুণে 18 আর এটা 0, এবং 2000কে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব 4,000 টাকা। ঠিক আছে, তাহলে এই 18,000 থেকে এর অংশ হচ্ছে 4,000 টাকা, যেটা কি হচ্ছে দেখো অপশন এ হচ্ছে এর উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে।
দেখো 14 নম্বর অঙ্কটায় কি বলেছে যে এ ও বি দুজন ব্যবসায়ী, তারা 2:3 অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয় এবং এরপর কি হয়, ব্যবসাতে 4:3 এই অনুপাতে লভ্যাংশ বন্টিত হয়। তাহলে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল সেটা আমাকে বার করতে হবে বেসিক্যালি। তো আমি ধরে নিচ্ছি বি এক্স মাসের জন্য ছিল, তাহলে এ এবং বি এদের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো কি বলেছে, মূলধন গুণিত সময়ের অনুপাত। তাহলে আমি ধরে নিচ্ছি মূলধন 2:3 অনুপাতে রয়েছে, তাহলে এ মূলধন 2 এবং বি ও মূলধন রয়েছে 3। এবার এ 8 মাসের জন্য ব্যবসা করেছে, তাহলে 2 গুণিত 8, এবং এখানে কত 3 গুণিত এক্স মাসের জন্য বি করেছে, তাহলে এটা কত হচ্ছে 16 এবং এটা হচ্ছে 3x। এই অনুপাতে তোমার হচ্ছে রয়েছে। তাহলে এখান থেকে দেখো কত এবার বলেছে, ব্যবসার অনুপাতটা এটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে 3। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 16 হবে? 4 গুণ করলে। তাহলে 3-এর সাথেও যদি আমি 3 গুণ করে দিই তাহলে কত হবে এখানে, 3-এর সাথে 3 গুণ করে দিলে আমি পাবো 12। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, যে 3x 3x এর মানটাই হচ্ছে 12, তাহলে 3:x সমান কত হয়ে যাবে 12। এখান থেকে x সমান কত পেয়ে যাব, 12/3 সমান কত 4 মাস। তাহলে এখান থেকে পাচ্ছি বি ক মাসের জন্য ব্যবসায় যুক্ত ছিল, বি অপশন বি 4 মাসের জন্য ব্যবসায় যুক্ত ছিল। ঠিক আছে, বেশ ভালো অঙ্ক এটা, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো পরবর্তী 15 নম্বর অঙ্কটায় কি দিয়েছে, যে বছরের শুরুতে এক্স 4500 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করবে। ঠিক আছে, নিয়ে বলেছে ওয়াই 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয় কিছু মাস পরে, এবং বছরের শেষে যদি অনুপাত 2:1 হয়, এই অনুপাতে যদি লভ্যাংশ পায়, তাহলে ওয়াই কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছে এটা বার করতে বলেছে। তাহলে একই দেখো এক্স এবং ওয়াই, এদের লভ্যাংশের অনুপাত কি হবে? দেখো মূলধন গুণিত সময়, তাহলে মূলধন নিচ্ছি কত 4500 দুজনের, আর ওয়াই এর কত, সরি এক্স এর 4500, ওয়াই এর 5400। এবার কতদিন মাসের জন্য করেছে, তবে 1 বছর বলেছে, তাহলে 1 বছর মানে কত মাস, 12 মাসে আমি এখানে লিখে নিলাম। এবং ওয়াই বলছে এক্স মাস কিছু মাস পর জয়েন করেছে। ঠিক আছে, ব্যবসায় যোগ দিয়েছে। আমি ধরে নিচ্ছি ওয়াই ব্যবসায় যোগ দেওয়ার পর আরো এ মাস তোমার হচ্ছে ব্যবসা করেছে। ঠিক আছে, বা এ মাস পর তোমার হচ্ছে ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে এখানে কত হবে 12 মাইনাস এ। এই মাসের জন্য সে ব্যবসাটা করবে, কারণ যদি হয় 1 বছরের জন্য 12 মাস, সে যদি এ মাস পর যোগ দেয় তাহলে বাকি যে সময়টা থাকে সেটা হচ্ছে 12 মাইনাস এ। তাহলে এবার দেখো এখান থেকে আমি যদি কেটে নিই, 0 0 কেটে গেল, আর এখানে 45 এবং 54কে আমি ভাগ করতে পারি 5 দিয়ে, সরি এটা 5, আর এখানে পাচ্ছি আমি কত 6 9 54, তাহলে 5 12 60 পেলাম, আর এখানে পেলাম 6 গুণিত 12 মাইনাস এ। আবার দেখো 6 দিয়ে যদি এটাকে কাট করি তাহলে এটা পড়ে থাকছে 10 গুণিত 12 মাইনাস এ, এটাতে পেলাম। এবার এই অনুপাতটার মান কত বেরিয়েছে 2:1, তাহলে লিখতে পারি দেখো 10 এর ভ্যালু এবং সরি এক্স এর ভ্যালু, এবং ওয়াই এর কত লভ্যাংশ 12 মাইনাস এ। এটা কত অনুপাতে রয়েছে 2:1 অনুপাতে, 2 আর এটা কেটে গেল 5, তাহলে এখান থেকে কত পাচ্ছি 12 মাইনাস এ সমান পাচ্ছি 5। এখান থেকে কত পাবো, এ সমান 12 মাইনাস 5 সমান হচ্ছে কত 7। তাহলে এ 7 মাস পর, অর্থাৎ অপশন সি 7 মাস পর ব্যবসায় যোগ দিল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 16তে কি বলেছে, বছরের শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এর কিছু মাস পরে এ আরো 3,000 টাকা যুক্ত করলো, এটা পেলাম। বলছে বছরের শেষে যদি 5700 টাকা লাভ হয়, তাহলে সেখানে এ 2500 টাকা পায়, এটা বললো। জিজ্ঞেস করছে কোয়েশ্চেনে যে এ কখন 3,000 টাকা যুক্ত করে। তো আমি ধরছি যে এ এক্স মাস পর 3,000 টাকা যোগ করে, এক্স মাস পরে।
ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, আমি যদি এদের এ ও বি এর অনুপাত বার করতে চাই লভ্যাংশের, তাহলে এখানে লিখতে পারি এ 5,000 টাকা দিয়ে শুরু করে, সেটা ক মাসের জন্য, এক্স মাসের জন্য। ঠিক আছে, এবং তার কিছু পরে সে কি আরো 3,000 টাকা যোগ করে। আচ্ছা, এবার 5,000 সাথে যদি আমি 3,000 টাকা যোগ করি তাহলে মোট কত হবে, 8,000 টাকা। আর এই টাকাটা দেখো কি বলেছে, বছরের শেষে মানে 1 বছর তারা মোট ব্যবসায় টাকাটা খাটিয়েছে, তার মানে 12 মাস। তাহলে এই টাকাটা সে 12 মাইনাস এক্স এই সময়ের জন্য খাটিয়েছে। আর বি এর কি হচ্ছে, এখানে বি তোমার হচ্ছে 8,000 টাকা, ক মাসের জন্য, 12 মাসের জন্যই খাটিয়েছে, আর তো কিছুই নেই। তাহলে এখান থেকে দেখো, আমি যদি করতে যাই তাহলে প্রত্যেকটাতে 1000 কমন পেয়ে যাব। তাহলে আমি 3টে শূন্য কেটে দিচ্ছি। ওকে, এবার বাকি তাহলে আমি কত পাচ্ছি এখানে, 5x প্লাস 8 12 96 মাইনাস 8x। ওকে, সমান 8 12 96। এখান থেকে তাহলে কত পাচ্ছি, 96 মাইনাস 8x প্লাস 5x মাইনাস 3x এখানে পাচ্ছি, সমান 96। আচ্ছা, এটাকেও যদি আরেকটু আমি শর্ট করার চেষ্টা করি, দেখো 96কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমি প্রত্যেকটাতেই 3 আমি কমন নিয়ে নিলাম, তাহলে কত পাচ্ছি, 32 মাইনাস এক্স সমান 32 গুণিত 3, 3 3 দুটোতেই কেটে গেল। তাহলে ফাইনালি কত অনুপাত পেলাম, 32 মাইনাস এক্স ইজ টু 32। এই অনুপাতে এ এবং বি এর, এটা হচ্ছে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত। ঠিক আছে, এবার দেখো এখানে বলেছে টোটাল যে লাভ, টোটাল প্রফিট কত এখানে, 5700 টাকা। তাহলে কি এটা এ এবং বি দুজনেই পেয়েছে। তাহলে এ যদি এখানে 2500 টাকা পায় তাহলে বি কত পাবে, 5700 থেকে 2500 টাকা বাদ দিলে যেটা পড়ে থাকবে, তাহলে 57 থেকে 25 বাদ দিলে হচ্ছে 32। তাহলে বি এর লভ্যাংশ হচ্ছে 32। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি সুতরাং যে 32 মাইনাস এক্স, এটা এ এবং এটা বি এর অনুপাত, মাইনাস এক্স সরি 32, এটা কত 2500 আর এটা 3200। ঠিক আছে, তাহলে এখানে 2500 কেটে গেল, 0 0 কেটে গেল এখানে, তাহলে কত পড়ে থাকে, 32 32 কেটে গেল, কত 1 এবং 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 32 মাইনাস এক্স সমান কত, 25। এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি, 32 মাইনাস 25 সমান কত, 7। তাহলে এক্স ক মাস পর 3,000 টাকা যুক্ত করে, 7 মাস পর। দেখো অপশন সি হচ্ছে প্রশ্নটার উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা বেশ ভালো, একটু শক্ত, বাট আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো তাহলে কমেন্টে বলবে, আমি আরেকবার বুঝিয়ে দেবো সেটা পরে। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে দেখি। দেখো কোয়েশ্চেন নাম্বার 17, যে পরের অঙ্কটা দিয়েছে, বলছে এ 7,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর যদি 2:3 অনুপাতে তোমার লভ্যাংশ বন্টিত হলে বি কত টাকা নিয়ে যোগ দেয়। তাহলে আমি ধরছি বি তোমার হচ্ছে এখানে এক্স টাকা নিয়ে যোগ দিল। তাহলে এখানে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত বার করে নিই আমি। এ কত হচ্ছে 7,000 টাকা, ক মাসের জন্য, 1 বছর, তাহলে কত হচ্ছে 12 মাস। এবং এক্স বি কত হচ্ছে, এক্স টাকা নিয়ে যোগ দিল, কত মাসের জন্য সে টাকাটা খাটালো, দেখো 5 মাস পর যোগ দিলে টোটাল হচ্ছে 12 মাস বা 1 বছর টাকাটা খাটানো হয়েছে। 5 মাস পর যোগ দিলে সে কত মাসের জন্য, 7 মাসের জন্য টাকাটা খাটাবে। তাহলে এখানে এক্স ইন্টু 7। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছি, দেখো 7 7 কেটে গেল, এটা কত হলো 1000। তাহলে এটা হচ্ছে 12,000 টু এক্স, এটা পেলাম। এবার এর অনুপাত কত, 2:3। তাহলে এটা লিখতে পারি 12,000 বাই এক্স সমান কত, 2/3। 12কে 2 দিয়ে কাটলে হচ্ছে 6,000
এখান থেকে তাহলে কত পাচ্ছি, এক্স সমান 6000 গুণিত 3 সমান কত হচ্ছে, 6 3 18, 18,000 টাকা নিয়ে বি ব্যবসায় যোগদান করেছে। তাহলে অপশন ডি এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। ওকে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে, সোজাই অঙ্ক বেশ। দেখো এই অঙ্কটায় কি বলেছে, কোশ্চেন নাম্বার 18, একটি ব্যবসাতে এ এবং বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে এবং বি লাভের 2/3 লাভ করে। তাহলে বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? তাহলে আমি এখানে দেখো করছি এ এবং বি, ঠিক আছে, এদের কত টাকা দিয়েছে এবং সময় এটা আমরা বার করতে হবে। তো দেখো এখানে কত বলেছে, এ পেয়েছে মোট মূলধনের 1/4, তাই তো। এবার আমরা যদি জানি যে লব এবং হরে কি হয়, এইটা হচ্ছে মোট টোটালটা আর এটা হচ্ছে যে অংশটা আমরা পাচ্ছি। তাহলে এই অংশটা যদি এ পায় আর এটা যদি টোটাল হয়, তাহলে বি কত পাবে, 4 থেকে 1 বাদ দিলে 3 তাহলে 3 হচ্ছে বি এর মূলধন। সেটাকে আমি লিখে নিচ্ছি এখানে, এর মূলধন 1, বি হচ্ছে 3। এবার এ ক মাসের জন্য বিনিয়োগ করেছে, 15 মাসের জন্য। আমি জানি না বি ক মাসের জন্য করছে, তাহলে আমি লিখে নিচ্ছি এক্স এটা, ঠিক আছে। তাহলে এদের প্রফিটের অনুপাত কত হচ্ছে, 15:3x। এখান থেকে পাচ্ছি কত, 5:x। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো 5/x সমান কত, দেখো আবার এখানে বলেছে 2/3, সেই একই দাঁড়াচ্ছে। বি হচ্ছে কত, লাভের 2/3 পাচ্ছে। তাহলে বি যদি 2 পায়, এ কত পাবে, 3 - 2, 1। তাহলে এদের লাভের অনুপাত কত হবে, 1/2, এটাই পাচ্ছি। তাহলে এখানে x সমান কত হবে, 5 গুণিত 2 সমান 10 মাস। তাহলে বি তার মূলধন মোট 10 মাসের জন্য বিনিয়োগ করেছিল। দেখো অপশন এ হচ্ছে প্রশ্নটার উত্তর। ওকে, তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো অঙ্কটায় কি দিয়েছে, যে বলছে এ বি ও সি যথাক্রমে 27,000, 81,000 ও 72,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে বি 36,000 টাকা যদি লাভ করে, তাহলে মোট লাভ হয়েছে কত টাকা? একদম বেসিক অঙ্ক। প্রথমে এ বি এবং সি এদের লাভের অনুপাতটা বার করে নিচ্ছি। দেখো সময় 1, তাহলে শুধু মূলধনের অনুপাতটা বার করলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে কত হয়েছে, সরি এটা হচ্ছে 27,000, বি দিয়েছে 81,000 টাকা এবং সি কত, 72,000। প্রত্যেকটা দিয়ে শূন্য কেটে গেল। দেখো 27, 81 এবং 72 তিনটেকেই আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে কত পাবো, 3 9 27, 9 9 81 আর এখানে 8 9 72। এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবার বি কত পেয়েছে, বি হচ্ছে 9 পেয়েছে। এর মোট টাকার পরিমাণ কত হচ্ছে, 36,000 টাকা। তাহলে 1 মান কত হবে, 36,000 ভাজিত 9, 4,000 টাকা, ঠিক আছে। এবার বলেছে মোট লাভ কত, তাহলে মোট লাভ হচ্ছে এই তিনজনের যোগ করে নিলে। তাহলে 3 9 যোগ করলে 12 আর 8 20, তাহলে টোটাল হচ্ছে 20। তাহলে 20 কত হচ্ছে, 4,000 গুণিত 20, তাহলে 4 2 8 এবং বাকি রইল 4টে শূন্য, পরপর বসে গেল। মোট 80,000 টাকা মোট লাভের পরিমাণ, যেটা হচ্ছে কি অপশন সি। ওকে, একদম বেসিক অঙ্ক এটা, সেরকম কিছু বোঝার নেই। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো 20 নম্বর অঙ্কটা কি দিয়েছে, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 টাকা এবং 2000 টাকা দেয়। তাহলে এ বি আর সি নিচ্ছি। তা কি হচ্ছে, এ কত দিয়েছে, 2560 টাকা, বি কত দিয়েছে, 2000 টাকা এবং সি কত টাকা দিয়েছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি সি দিয়েছে এক্স টাকা। নিয়ে বলছে বছরের শেষে যদি 1105 টাকা লাভ হয়, সেখান থেকে এ
320 টাকা লভ্যাংশ পায়, এটা বলেছে। তাহলে এ কত বলছে? 320 টাকা পায় কত টাকার উপর? মোট 1105 টাকার উপর এটা লভ্যাংশের পায়। তাহলে আমাকে যদি লভ্যাংশের অনুপাতটা বার করতে হয়, তাহলে সেটা মূলধনের অনুপাতের সমানুপাতিক হবে। তাহলে এ কত টাকা দিয়েছে? 2560 টাকা দিয়েছে। 2560 টাকা দিয়েই এ 320 টাকা লভ্যাংশ পাচ্ছে। তার মানে কি, এই তিনটে যদি যোগ করি, এই তিনটে যোগফলের থেকে যে লভ্যাংশ পাবো সেটার অনুপাত হচ্ছে এটা, সেটার মান। তাহলে এই তিনটেকে আমি এখানে যোগ করে দিচ্ছি, 2560 প্লাস 2000 প্লাস এক্স। এবার এটা ক্যালকুলেট করব। দেখো 32 8 56 হয়, ঠিক আছে। তাহলে এখানে 0 0 কেটে গেল, এখানে পড়ে থাকলো 8। এবার এইটাকে আমরা যোগ করি, 2560 এবং 2000 যোগ করলে পাচ্ছি 4560 প্লাস এক্স, ঠিক আছে। এবার 1105কে আমি 8 দিয়ে গুণ করব। দেখো 8 11 88 এবং 5 এবং 40, 0 5 হচ্ছে 40, 8840 টাকা। এখান থেকে এক্স এর মান কত? 8840 মাইনাস 4560। তো এখান থেকে বিয়োগ করি, 8440 থেকে যদি করি, 0 থেকে 0, তারপর হচ্ছে 8, হাতে আমার 1 2, 8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে 4280 টাকা হচ্ছে এক্স এর মান। তাহলে সি কত টাকা নিয়োজিত করেছিল? অপশন এ 4280 টাকা সি ব্যবসাতে দিয়েছিল, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো একদমই সোজা অঙ্ক এটা। এখানেও কি বলেছে? অশোক 25,000 টাকা বিনিয়োগ করেছে, একটা ব্যবসা শুরু করলো। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে এত টাকা লাভ হলে অশোকের লভ্যাংশ কত? একই, কি হবে? আমি ধরছি এটা হচ্ছে অশোকের, আর এটা হচ্ছে বিনোদ। তাহলে অশোক কত টাকা দিয়েছে? 25,000 টাকা। ক মাসের জন্য? দেখো বছরের শেষে বলেছে, মানে 1 বছর, তাহলে এখানে দিয়েছে সে 12 মাসের জন্য। বিনোদ কত টাকা দিয়ে নেমেছিল? 30,000 টাকা। বিনোদ কত টাকা দিল? 30,000 টাকা দিল ক মাসের জন্য। দেখো এখানে বলেছে 3 মাস পর সে ময়দানে নেমেছে, ঠিক আছে। তাহলে 1 বছর শেষ হওয়াতে আর ক মাস বাকি থাকবে? 9 মাস। 12 থেকে 3 বাদ দিলে 9 মাস। তাহলে বিনোদ তার মূলধনটা ক মাস খাটিয়েছে? 9 মাস খাটাবে, তাই তো। তাহলে বিনোদের সময় হচ্ছে মোট 9 মাস। এবার দেখো এখান থেকে যদি আমি করি, অনুপাত বার করি, 3টে 0 কেটে গেল, 25 থেকে পাচ্ছি আমি 5, 30 থেকে পাচ্ছি 6, দুটোকে 5 দিয়ে ভাগ করলে। আর দেখো 12 আর 9, এটাকেও যদি কাট করি 3 দিয়ে ভাগ করলে 4 পাবো, এখানে হচ্ছে 3। তাহলে কত হচ্ছে এখানে অনুপাত? 5 4 20 এবং 6 3 18। এটাকে আরো সরলীকরণ করলে 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 18কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 9, ঠিক আছে। তাহলে 10:9 এই অনুপাতে পেলাম। তাহলে অশোকের লভ্যাংশ কত? তাহলে অশোক কত পাবে? অশোক পাবে দেখো 10 অংশ, মোট কত? 19 অংশের মধ্যে। কত টাকার উপর? 19,000 টাকা। 19 একে 19, এখান থেকে পেলাম কত? 1000। তাহলে 10কে যদি 1000 দিয়ে গুণ করি তাহলে পাবো আমি 10,000। তাহলে অশোকের লভ্যাংশ হচ্ছে অপশন সি, 10,000 টাকা। একদম বেসিক অঙ্ক এটা। চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা, দেখি কি দিয়েছে। দেখো এই অঙ্কটায় কি দিয়েছে? এ বি এবং সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করলো। এ 8 মাসের জন্য 1000 টাকা, বি 9 মাসের জন্য 1500 টাকা এবং সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করলো। মোট লাভ এত হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? তাহলে আমি এখানে এ, বি এবং সি তিনজনের নিয়ে নিলাম। এ কত বলছে? 1000 টাকা দিয়েছে ক মাসের জন্য? 8 মাস। এটা বি এর কত দিয়েছে? 1500 টাকা ক মাসের জন্য? 9 মাসের জন্য। সি কত দিয়েছে? 1800 টাকা ক মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে এখান থেকে দেখো 0 0 কেটে গেল প্রত্যেকটা থেকে, নিয়ে কত পাচ্ছি? এ হচ্ছে 80, বি কত পাচ্ছি? 15 9 135, আর এখানে 18 6
হচ্ছে 108। এটা হচ্ছে মোট অনুপাত। ঠিক আছে, ফাইনাল যে অনুপাত তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে এটা। তাহলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত এটা আমাকে বার করতে হবে। তাহলে বি কত পাচ্ছে? 135 অংশ। কতর উপরে তিনটে যোগফল দেখি যোগ করে। 135, 108 আর এটা হচ্ছে 80। 3 3 হাতে 1, 12 হাতে 1, 3, 323। 323 এর উপর কত হচ্ছে এখানে? 1615 টাকার উপর। এবার দেখো 3-এর সাথে কত গুণ করলে 5 হয়। দেখো অঙ্কটা যখন দিয়েছে তার মানে কি ভাগ হবেই কোথাও না কোথাও। এবার দেখো 3-এর সাথে কত গুণ করলে 5 হবে। 3-এর সাথে একমাত্র যদি আমি 5 গুণ করি, 3 5 15, তবে ইউনিট ডিজিট আমি 15 পাবো। ওকে, তাহলে কি আমি এখান থেকে একবার চেষ্টা গুণ করে দেখি 323কে আমি 5 দিয়ে গুণ করে দেখি উত্তরটা মেলে নাকি। 3 5 15, হাতে আমার 1, 5 2 10 আর 1 যোগ করলে 11, হাতে আমার 1, আবার 5 3 15 1 16। তাহলে 1615কে 323 দিয়ে ভাগ করলে পাবো 5। এবার এখানে কত পেয়ে গেলাম? 135 গুণিত 5, 5 5 25, হাতে আমার 2, 5 3 15 আর 2 যোগ করলে হচ্ছে 7, হাতে আমার 1, 5 1 5 আর 1 যোগ করলে 6 টাকা। তাহলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? অপশন বি 675 টাকা। দেখো বিয়ে বিয়ে মিলে গেল। ঠিক আছে, তো বেশ সোজা অঙ্ক এটা, একদমই কনসেপচুয়াল। তো আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। দেখো এখানে কি বলছে, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধনটা তুলে নেয় বা টাকাটা তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করা ছিল এটা বার করতে হবে। এই একই বেসিক অঙ্ক এগুলো। মূলধন এবং সময়ের গুণফল করতে হবে, সেটাকে লভ্যাংশের অনুপাতের সাথে ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে মূলধন 5 এবং 6 অনুপাতে রয়েছে। এ কমার্স করেছে 8 মাসের জন্য, আমি জানি না বি কমার্স, তো ধরে নিচ্ছি এক্স মাসের জন্য। তাহলে এটা কত হচ্ছে? 5 8 40 আর এটা 6x। এটা সমান কত হবে? 40/6x সমান কত অনুপাতে? 5 আর 9 অনুপাতে। 5 8 40, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 6x সমান 8 আর 9 গুণ করলে হচ্ছে 6 অ্যান্ড x, আর এটার গুণ হচ্ছে 72। তাহলে x এর মান কত? 72/6, 12 মাস। ঠিক আছে, তাহলে অপশন বি 12 মাস হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তাহলে বি এর মূলধন বি 12 মাস বিনিয়োগ করা ছিল। দেখো বি এর মূলধন যে কটা ছিল প্রত্যেকটারই অপশন বি আসছে, কিরকম কোইন্সিডেন্স। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। এটা একদম বেসিক অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। দেখো এটা হচ্ছে 24 নম্বর, অর্থাৎ এই সেটের ফাইনাল অঙ্ক। কি বলেছে? আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? একই, তাহলে এদের আনন্দ এবং দীপক, ঠিক আছে, এরা দুজন মাঠে নেমেছে কত টাকা নিয়ে? আনন্দ নেমেছে 22,500 টাকা নিয়ে এবং দীপক নেমেছে 35,000 টাকা নিয়ে ব্যবসাতে। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা বার করে দেখো, 0 0 কেটে গেল। এবার এখানে 225 আর এখানে 350 রইল, দুটোকেই তোমার হচ্ছে 25 দিয়ে ভাগ যাবে। 25 9 225 হয় এবং 25-এর সাথে 14 গুণ করলে 350 হবে। ঠিক আছে, 14 গুণ করলেই হবে তো? হ্যাঁ, 14 গুণ করলেই হবে। তাহলে পেয়ে গেলাম এদের অনুপাত 9:14। তাহলে দীপকের কত টাকা লভ্যাংশ পাবে? দীপক পাবে 14 অংশ কত টাকার উপর? 14 + 9 23 অংশের উপর। মোট কত টাকার উপর? 13,800 টাকার উপর। এবার দেখো 23 6 138 হয়, আমরা জানি। যদি ক্রিকেট খেলে থাকো মানে তাহলে দেখতে পাবে যে 6-এর নামটাতেই সব ওভারগুলো হয়, সেখান থেকে আমি এটা করেছি। তো 23 6 হচ্ছে 138, তাহলে 600, আর 14 6 কত হচ্ছে? 84,
আর 0 0 পড়ে থাকলো। তাহলে দীপকের লভ্যাংশ কত হলো? 8,400 টাকা। অপশন বি এই প্রশ্নটার উত্তর। ওকে, তো এই সেটেও আমরা মোট 12টা অঙ্ক সলভ করে ফেললাম। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমি যতটা সম্ভব ইজি করে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও অসুবিধা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পড়ানোর মাধ্যমটা, তাহলে যেটা বলার আর কি, লাইক কমেন্ট এটা করে দিও। ওকে, তো চলো বাই এই ভিডিওর জন্য, এবং নেক্সট ভিডিওতে আমরা উনসারি কারবারের যে চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। ওকে, বাই।